বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইউএনকে কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। 100 রকম ভর্তা তৈরির ধারাবাহিক রান্নার অনুষ্ঠান ভর্তা গবেষণার আজকে তৃতীয় পর্ব। আর আজকে আমি তৈরি করব ছিলকা সহ ঝিঙার বাটা ভর্তা। এটি অসাধারণ মজার একটি ভর্তা। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে ছোট এবং কচি দেখে 5টি ঝিঙা নিয়ে নিয়েছি। এখন এগুলোর 2 সাইড কেটে ফেলে দিলাম। এখন ঝিঙার গায়ে যে শক্ত শিরাগুলি রয়েছে তা একটি পিলার দিয়ে পরিষ্কার করে নিব। এভাবে সবগুলোই করে নিব। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। সবগুলো ঝিঙা আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। এখন সামান্য পানি দিয়ে এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। 1 টেবিল চামচের একটু বেশি হবে। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি রান্নার শেষের দিকে সামান্য সরিষার তেল ব্যবহার করব। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 3টা লাল শুকনা মরিচ, মাঝখান দিয়ে কেটে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন এই মরিচগুলোকে সাইডে সরিয়ে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা। এটা অপশনাল, যারা কালো জিরা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। কালো জিরাগুলো ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি রসুন কুচি। রসুনটা একটু মোটা করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে দেখতে যেমন সুন্দর লাগে, খাওয়ার সময় দাঁতের নিচে পড়লেও মজা লাগে। এখন এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ রসুন হালকা বাদামি হয়ে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙার পেস্ট। একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, যাতে কালারটা সুন্দর আসে, আর দিচ্ছি স্বাদমতো লবণ। একটু নেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করব 2 থেকে 3 মিনিট, কেননা আমরা ঝিঙাটা সেদ্ধ না করেই নিয়েছি। এরপর ঢাকনা খুলে পানি শুকানো পর্যন্ত রান্না করে নিব। ভর্তার পানি একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলার জালটা বন্ধ করে দিলাম। হয়ে গেল খুবই সহজে মজাদার ঝিঙার বাটা ভর্তা। যেহেতু ছিলকা সহ ভর্তা করেছি, তাই এর পুষ্টিগুণও বেশি থাকবে। সুপ্রিয় দর্শক, রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক যারা আছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি আপনারা সকলেই আমার অনুরোধ রাখবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তত পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।